হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এপিসোডের শুরু ফার্স্টের একটি সিন দিয়ে হয় যখন জিংসির ফ্রেন্ড জিয়ালুকে কিছু প্রোডাক্ট দিয়ে বলে যে আমি জানি জিংসি তার স্কিন নিয়ে কত বেশি সেন্সিয়ার, তাই আমি চাই তুমি এই প্রোডাক্টগুলো চোর প্রমাণিত করতে চাইছি। যখন কি ট্যাং বলে যে তুমি যদি শুধুমাত্র চুরি করতে তাহলে হয়তো আমি তোমায় মাফ করে দিতাম, বাট তুমি একটা ইনোসেন্ট মেয়েকে চোর প্রমাণিত করতে চাইছো, তাই কোনো সিচুয়েশনে আমি তোমাকে মাফ করবো না। ইভেন তো আমি পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি। আমরা দেখি জিংসি ট্যাংয়ের কাছে গিয়ে থ্যাঙ্কস বলছিল তার হেল্প করার জন্য, অ্যান্ড তাকে বলে যে আমি আবারও একটি প্রবলেম ক্রিয়েট করে ফেলেছি, বাট আমি অনেক বেশি ঋণী আপনার কাছে, কারণ আপনি সকলের সামনে আমার সাইড নিয়েছেন, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ট্যাং বলে যে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, আরও একটা কথা তুমি জেনে রাখো, নাই তুমি আমার প্রবলেম আর নাই আমি তোমার ব্যাপারে উল্টো পাল্টা কিছু ভাববো। যদি তুমি তোমার প্রবলেম বলো, বরং আমি নিজেই চাই তুমি তোমার সমস্ত প্রবলেম আমায় বলো যাতে আমি তা সলভ করতে পারি। আর তা শোনার পর জিংসি তাকে ইনোসেন্ট আইজে দেখেই যাচ্ছিল, কারণ এই কথাটা তো যে কাউকে সে বলতে পারতো না, তার মানে সে জিংসির জন্য কিছু স্পেশাল ফিল করে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে ফাইনালি আজ প্রোডাক্টের অ্যাডভার্টাইজ হতে চলেছে, যার কারণে জিংসি অনেক বেশি খুশি ছিল। সে বলছিল কিছুক্ষণের মধ্যে আমাদের মডেল আসতে চলেছে। অন্যদিকে ট্যাংও আজ ডিসাইড করে নিয়েছিল যে সে জিংসিকে প্রপোজ করবে, বাট সে বুঝতে পারছিল না যে সে তাকে শুধুমাত্র রিং দিয়ে প্রপোজ করবে না তার সাথে আরো কিছু তাকে দিবে। বাট তখনই সেখানে অ্যাডেন মডেল ফান্সিও চলে আসে, যাকে জিংসি তো দেখে তার উপর থেকে চোখে সরাতে পারছিল না। ফান্সি জিংসির কাছে এসে তার মাথায় হাত রাখে অ্যান্ড বলে জিংসি কেমন আছো তুমি, অনেকদিন পর আবারও দেখা হলো আমাদের। জিংসি এক্সাইটেড হয়ে বলে যে সিনিয়র আপনার এখনো আমাকে মনে আছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি জিংসির স্কুল ক্রাশ ছিল ফ্রান্সি, অ্যান্ড সে তাকে একবার প্রপোজও করতে গিয়েছিল, বাট তার আশেপাশে এত সুন্দর সুন্দর মাইয়াকে দেখে সে ফিরে যায়, কারণ ফ্রান্সি অনেক বেশি হ্যান্ডসাম ছিল। অ্যান্ড কোরিয়াতে এটা নর্মাল যে হ্যান্ডসাম ছেলের পেছনে সমস্ত সুন্দরী মাইয়া লাট্টু হয়ে যায় তাড়াতাড়ি। আর ফ্রান্সিকে এত মাইয়ার মাঝে দেখে জিংসি আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে অ্যাডের শুটিং শুরু হয়ে গিয়েছিল, আর যেভাবে ফ্রান্সি জিংসির ফেসে জেন্টালি টাচ করছিল তা দেখে তো ট্যাং অনেক বেশি জালাস ফিল করছিল, অ্যান্ড সে যে কোনো বাহানায় তাদেরকে আলাদা করতে চাইছিল, তাই সে বুঝতে পারছিল না যে শুটিং কি করে কাট করবে। আর শেষমেশ সে এমনটা করতে সফল হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে মনে হচ্ছে ফান্সি মিস জিংসির স্কুল ক্রাশ। ট্যাং বলে যদি আমি এটা আগে জানতাম তাহলে ফান্সিকে কখনো এখানে নিয়ে আসতাম না। শুটিং কমপ্লিট হওয়ার পর সেটা যখন সবাই ভিডিও দেখছিল, এখানে সমস্ত গার্লসরা অনেক বেশি ফ্লার্ট হচ্ছিল তাকে দেখে, যে ফান্সি তো কত বেশি হ্যান্ডসাম অ্যান্ড কিউট লাগছে, বাট এটাও ট্যাংয়ের সহ্য হচ্ছিল না। তাই সে বলে তোমাদের গার্লসদের কি আর কোনো কাজ নেই, এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছো। যা শুনে সবাই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ট্যাংকে বাসায় দেখি যে ওয়াশরুমে ছিল। সে মিররে দেখে নিজেই নিজেকে বলছিল যে আমাকে কি ফান্সির মতো হ্যান্ডসাম অ্যান্ড কিউট লাগে না, তাই সে তাড়াতাড়ি করে জিংসি নাইট ক্রিম লাগিয়ে নেয় যাতে তাকে কিউট লাগে। অন্যদিকে ওয়াশরুমের বাইরেই জিংসি বারবার ডোরে নক করছিল যে এতক্ষণ ধরে তুমি ওয়াশরুমের ভেতরে কি করছো, তাই তাড়াতাড়ি করে বাইরে এসো। আর ট্যাং যে বারবার ডোরে নক করার আওয়াজ শুনে ফাইনালি সে ডোর তো ওপেন করে, বাট যখন জিংসি ওয়াশরুমের ভেতরে আসে সে তার নাইট ক্রিমের ডাব্বা দেখলে তাকে বলে যে এটা কি তুমি ইউজ করছিলে আর এটা এখানে কি করছে। ট্যাং বলে যে আমার কি এমন দরকার পড়লো যে আমি তোমার নাইট ক্রিম ইউজ করতে হবো, এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট ডে মর্নিং এ ট্যাং যখন অফিসে যায় সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে আজ আমি ফাইনালি জিংসিকে আমার মনের কথা বলবো, বাট তার আগেই সে দেখে তার সামনে থেকে ফান্সি ফেস ফ্লাওয়ার নিয়ে যাচ্ছিল জিংসির কাছে, বাট সে জিংসির কাছে পৌঁছতো তার আগেই ট্যাং তাকে আটকে বলে যে আমি জানি যে তোমরা আগে স্কুলমেট ছিলে, বাট সেই সব কিছু এখন টাইমের সাথে সাথে বদলে গিয়েছে, তাই আমার মনে হয় তোমার সেই সব কিছু ভুলে যাওয়া উচিত অ্যান্ড নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত। যা শুনে ফান্সি বলে যে তুমি ভুল ভাবছো, কারণ আমি সবসময় জিংসিকে লাইক করতাম, বাট কোনো কারণে আমি আমার ফিলিংস তাকে বলতে পারিনি। অ্যান্ড আবারও আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন জিংসি সেখান দিয়ে চলে যাচ্ছিল, তাকে ফ্যান্সিও দেখে নেয় অ্যান্ড সে তার পিছনে যেতে চাইছিল তাকে আটকানোর জন্য। তখনই তার সামনে তার ম্যানেজার চলে আসে, যে তাকে বলে তুমি যদি ওই মেয়েটির সামনে আজ তোমার লাভ কনভিন্স করো তাহলে তুমি এমনটা করতে পারো না, কারণ তুমি আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছো, তাই এই 4 বছর তুমি কোনো রিলেশনশিপে যেতে পারবে না। আর তুমি যদি এমনটা করো তাহলে তোমাকে $বিলিয়নস পে করতে হবে। আর এই কারণের জন্যই ফ্যান্সি তার ফিলিংস কনভিন্স করতে পারেনি জিংসির সামনে। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে ফ্যান্সি ট্যাংকে বলে যে 5 বছর হয়ে গিয়েছে, বাট তাও আমি এখনো
জিংসিকে ভুলতে পারিনি। অ্যান্ড ফাইনালি গড আমাকে আরো একবার সুযোগ দিয়েছে আমার ফিলিংস কনভিন্স করার, তাই এবার যাই হয়ে যাক আমি এই সুযোগটা হারাতে চাই না। এতক্ষণে সেখানে জিংসিও চলে আসে আর যাকে দেখে ফ্যান্সি দৌড়ে তার কাছে যায় অ্যান্ড বলে যে আজ সন্ধ্যায় কি আমরা ডিনার যেতে পারি। যা শুনে জিংসি তো অনেক বেশি খুশি হয়ে যায়, বাট সেখানে দাঁড়িয়ে থাকা ট্যাং যে এই সব কিছু শুনছিল তার একদমই ভালো লাগে না, তাই সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা জিংসিকে বাসায় দেখি যে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর ওপর দিকে বসে থাকা ট্যাংয়ের নজর তারই দিকে ছিল। তার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল, তাই এখানে জিংসি বলে যে তোমার কি হঠাৎই ফ্লু হয়ে গিয়েছে, ওয়েদার অনেক বেশি খারাপ, তাই ভালো করে ড্রেস আপ করো, আমি এখন বাইরে যাচ্ছি। যা শুনে ট্যাং তাড়াহুড়ো করে দাঁড়িয়ে যায়, তার তাড়াহুড়োর কারণে চেয়ারও নিচে পড়ে যায় অ্যান্ড সে করুণ আওয়াজে বলে তুমি বাসার বাইরে যাচ্ছ, তুমি কি বাসায় আবারও ফিরে আসবে এখানে থাকার জন্য? হঠাৎই এমন কোশ্চেন শুনে জিংসি অবাক হয়ে যায় অ্যান্ড বলে তোমার কি হলো, এমন কোশ্চেন কেন করছো? অ্যান্ড সে তার কোশ্চেনের আনসার না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফ্রান্সি এখনো জিংসির জন্য ওয়েট করছিল আর যখনই জিংসি আসে তাকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ট্যাং বাসায় জিংসির ফটো দেখে অনেক বেশি আপসেট হচ্ছিল। তখন সে দেখে জিংসি বাসায় ফিরে এসছে, তাই ফরেন সে জিজ্ঞাসা করে যে তুমি তো খুব তাড়াতাড়ি বাসায় ফিরে এলে, তার মানে জিংসি ফ্যান্সির সাথে দেখা করতে যায়নি, তাহলে ফ্যান্সির সাথে দেখা করতে কে গিয়েছে তা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আর ট্যাঙ্কি তার মনের কথা জিংসিকে বলতে পারবে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। দেখা হচ্ছে পরের এপিসোডে, স্টে কানেক্টেড, বাই বাই।